আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আজকে আমাদের বহুল প্রতীক্ষিত সেই সময়টা যে আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে উই উইল বি আনবক্সিং ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস পারফিউম, যেটা ডিলাররা খুব রিসেন্টলি পারচেস করছে অ্যান্ড যেটার সাথে আমার হিস্ট্রি খুব সম্ভবত আমি যদি ভুলমাল করে থাকি 1990s থেকে 90s থেকে আমার মেমোরিতে একটা স্পেশাল প্লেস করে নিয়েছে। সো we are talking about Christian Dior Poison EDT. This is আমি কিন্তু এই পারফিউমটা কেনার পরে তোমাকে জানাই যে পারফিউমটা কেনার সময় আমি খুব টেনশনে ছিলাম, কারণ তুমি যদি কোনো পারফিউম পছন্দ না করো এটা ওপেনলি খুব বাজে রিভিউ দাও। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি, পজিটিভলি নিচ্ছি, বিকজ আই এম আ অনেস্ট রিভিউয়ার। অনেস্ট তো এই পারফিউমটার গল্প আমরা পরে বলবো, হ্যাঁ, বাট ছোট্ট করে জাস্ট একটু বলে রাখি যে 1985-এ এই পারফিউমটা রিলিজ করে ক্রিশ্চিয়ান ডিওর। এটা হিট। এটার পারফিউমার্স যে দুজন, তাদের নামটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে দিই। তোমার স্টোরিটাও জানার দরকার ছিল, বাট জানে না। কেউ যদি জানেন প্লিজ কমেন্ট বিলো। স্টোরিটা যেটা আমরা জানতে চাচ্ছি যে এই পারফিউমটার নাম পয়জন কেন রাখা হয়েছে, তো সেই ব্যাপারে কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্টস করে জানাবেন। সো এইটার যে ক্রিয়েটর, একজন হচ্ছে এডওয়ার্ড ফ্লেচার এন্ড আরেকজন হচ্ছে মরিস রজার। সো এই দুইজন মিলে এই পারফিউমটা ক্রিয়েট করে এবং সবচেয়ে মজার হচ্ছে 1985-এ রিলিজ হয় এবং 87-এ এটা ফিফি অ্যাওয়ার্ড জিতে। ফিফি অ্যাওয়ার্ড হচ্ছে পারফিউমের যে অ্যাওয়ার্ড সেরেমনি হয়, তো সেখানে দিস বিকাম দ্য বেস্ট ফিমেল পারফিউম ফর দ্য ইয়ার। ওকে, সো should we unbox it? Yes, that one. No, I'm unboxing it, and honestly, I am already feeling very nostalgic. And এর মধ্যে তুমি এটা শেয়ার করতে পারো যে এই পারফিউমটা তুমি কোথা থেকে কিনছো এবং এটার প্রাইস রয়েছে কিরকম? আসলে এই পারফিউমটা আমি কোথা থেকে কিনেছি সেই স্টেটমেন্টটা আমি এখন দিতে পারছি না। তার পেছনেও একটা ছোট্ট গল্প আছে। ইউনো, যখন থেকে আমি পারফিউম জয়েন করেছি তখন থেকে আসলে আমি যখনই যেখানে কিনতে যাই, যেভাবে যেই পার্সোনাল রিলেশনশিপ বা কানেকশন দিয়ে চিনি, তখন আই ট্রাই টু সি যে আসলে আমার গ্রুপের জন্য কিছু করা যায়। সো সেই পক্ষ থেকে আন্ডার ডিসকাশন উইথ দ্যাট শপ যে আমাকে যেই প্রিভিলেজ দেওয়া হয়েছে সেটা আমি সব গ্রুপ মেম্বারদের জন্য দিতে পারি কিনা। উই আর ফাইনালাইজ। This is such a nice gesture because এভাবে করেই আমরা চাই যে আমরা যদি কোনো স্পেশাল কোনো কিছু পেয়ে থাকি কোনো সেলারের কাছ থেকে, সেটা যেন পারফিউমোলজি বিডি গ্রুপের মেম্বাররা প্লাস ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররাও যেন পায়। তো ইয়েস, we are almost there. Almost, yes. I love the bottle, trust me. The famous Dior Poison. And মেয়েদের পারফিউমের মধ্যে মোস্ট প্রবাবলি দিস ইজ টপ 3. By you or as per sales report? This is probably top 3 highest sold perfume like in the female all over the world. So সবচেয়ে বেশি সেল হয়েছে হচ্ছে Chanel No. 5, and followed by this one. তো এটা মেয়েদের পারফিউমের মধ্যে highly sold, highly famous. Number 5 আমি ইউজ করেছি এবং নাম্বার 5 এর ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওইটার কাছাকাছি গন্ধ অনেক পারফিউম আসলে আই স্নিফড। এটা ডিফারেন্স হচ্ছে Chanel No. 5 ওই ট্রেন্ডটা সেট করছে, ঠিক আছে। সো এরপর ওইটার উপর বেস করে অনেক যার কারণে তুমি আসলে অনেক পারফিউম এই ধরনের পাইছো, মনে হয়েছে যে আরে Chanel No. 5 এক্সেপশনাল, কিন্তু আসলে ওই ক্রিয়েট করছে। বাট এটার ক্ষেত্রে আমি
এখন পারফিউম আগের চেয়ে at least বেশি স্নিফ করি, Right. তারপরও আমার মনে হয়েছে দিস ইজ স্ট্যান্ডিং রিয়েলি আউট। কারণ আমি যখন এইটা স্নিফ করেছি তার সাথে আমি মিনিমাম 20টা পারফিউম স্নিফ করেছি, বাট আই কুড নট চেঞ্জ মাই মাইন্ড যে আমি ডিওর পয়জনের বাদে অন্য কিছু কিনবো। মানে এটা ট্রাই করার পর অন্যগুলো আসলে হোপে টিকে নাই। ধোপে টিকে নাই। সো দিস ইজ হাউ দ্য স্প্রেয়ার লুকস লাইক, এবং ক্যাপটা বেশ সুন্দর ডিজাইনের, বাট হচ্ছে ইটস পিওর প্লাস্টিক একটা ক্যাপ, একদম লাইট ওয়েট। হ্যাঁ, বাট এখানের বিল্ড কোয়ালিটি ইজ সো অ্যামেজিং। এবং বোতলের দেখো শেড গুলো, মানে এটা যখন যেদিকে ঘুরাচ্ছে ইট ইজ গিভিং ডিফারেন্ট শেড। কখনো মনে হচ্ছে ইটস মেরুন, কখনো মনে হচ্ছে ইটস কাইন্ড অফ একটু ব্ল্যাক, ব্ল্যাকিশ, কখনো মনে হচ্ছে ইটস গ্রিন, মানে এটাও আছে, কালারটাও শেড দিচ্ছে। এক্স্যাক্টলি, এবং শেপটা মনে হচ্ছে একটা আপেল ধরে আছে। ভেরি হ্যান্ডি। সো Dilara, now time is to try those out. আই ট্রাই, মানে আমি স্যাম্পল ট্রাই করেই আসলে আই বট ইট। আই ট্রুলি লাভ ইট। আজকে শুধু এই পারফিউমটা ওয়্যার করবো দেখে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পারফিউম ইউজ করি না। Alright. This is my first spray for that day. So let's see. Yeah. It's taking back to 1990s. 90s? ঠিক আছে, মনে হচ্ছে তোমার বয়স কত? এখন আমার বয়স হচ্ছে 8 বা 9 বছর। 90s এর দিকে তখন আমরা জাস্ট আমরা বাসা শিফট করি। আমাদের চিটং এ বাসা ছিল হচ্ছে ওয়ার্নিজ আমরোডে, জিসি মন্ডলে। সেখান থেকে we moved to সুগন্ধা। সো যারা চিটং এ থাকে they can relate. তো They can feel you are totally Sultan's family. তো ওখানে যাওয়ার পর মানে আমার যে রুমটা, ওই রুমটা ছিল আমার কাছে একটা ট্রেজার হান্টের মতো একটা জায়গা। কত কিছু যে থাকতো ওইটার মধ্যে, আমার স্টিলের আলমারির মধ্যে, আমার ড্রেসিং টেবিলের মধ্যে, এবং বলবো বুক ক্লাবের প্রচুর বই থাকতো। বইয়ের জন্য আলাদা একটা শেলফ ছিল। সো একদিন I overheard ম্যাম স্কুল থেকে ব্যাক করি, and I was overhearing যে আমার ল্যান্ড ফোনে, তখন তো ল্যান্ড ফোনে কথা বলতেছে, and she was thanking someone very highly. And ওখানে কিছু কথা ছিল এরকম যে এই জিনিস আমি কোনোভাবেই দেশে পাচ্ছিলাম না, আমার কাছে শেষ হয়ে গেছে। সো গ্ল্যাড তুমি এটা নিয়ে আসছো। কিমনে বুঝলো যে এটাই আমার সবচেয়ে এবারে ডিসেন্ডেড। দেন আমি কিউরিয়াস মাইন্ড দেখলাম আমার কি হয়েছে, কি পাইছে। হ্যাঁ, মানে মনে মনে একটা আশা ছিল যে এমন সবসময় মনে করে মায়ের সবকিছু হচ্ছে তার নিজের দখলে, থাকতেই হবে। তো আজকে আসলে কি হয়েছে, আমি জানলাম যে আমাদের খুব প্রিয় একজন বাজি, আমরা ভাবিয়েছি। সো উনি দেশের বাইরে থেকে আসার সময় আমার জন্য এই পারফিউমটা কিনে নিয়ে আসছে। সো আমি তখন এই বোতলটা হাতে নিয়ে I was thinking যে এত ছোট একটা জিনিস, হ্যাঁ, এইটার জন্য আম্মা এত প্রশংসা করতেছে। তা আম্মাকে বললাম যে আম্মা এটা তো একটা পারফিউমই, হ্যাঁ, এটা এত স্পেশাল। দেন শি ডেসক্রাইব মি অ্যাবাউট দিস পারফিউম ইন সাচ আ ওয়ে যে এটা হচ্ছে ডিওরের পারফিউম, এবং ডিওরের তখনকার সময় সবচেয়ে ফেমাস পারফিউম পয়জন, এবং এটা অনেক প্রাইসি। বাংলাদেশে এটা পাওয়াটা তখনকার সময় খুব ডিফিকাল্ট। এখন আমি বুঝতে পারছি, বিকজ এটা রিলিজ হয়েছে 85-এ, আর আমি যে সময়ের কথা বলতেছি তখন হচ্ছে ধরো 92-93 এরকম। মানে আমার বয়স তখন হয়তো তোমার 10 বছর 11 বছর, বুঝছেন? তো ওই সময়ে কিন্তু বাংলাদেশে পারফিউম আসতোই, মানে সোর্সে ছিল বিদেশ থেকে কেউ আসার সময় নিয়ে আসছে। তো he was so excited, আমি দেখলাম যে আম্মা বললো যে চলো বের করি, হ্যাঁ, তুমি ড্রেস চেঞ্জ করে খাবার টাবার করে রেডি হও, আছে আমরা বাইরে যাবো। And I was so surprised যে একটা perfume can make someone so delighted that she decided to wear it that time and go for a lunch. ঠিক আছে, and we went for a Chinese restaurant, এবং একটা তখন একটা নাম করা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, এটার নাম হচ্ছে ওয়াং চা। ওখানে আমরা গেলাম, and she was that, and trust me, মানে বাড়িতে, বাসায়, রেস্টুরেন্টে, she was smelling all over the place.
সো তখন থেকে এই জিনিসটা আমার প্রথম ভর্তি হয়েছে। এই পারফিউম হচ্ছে গিভিং সাচ এ প্রজেকশন, তুমি যদি কোথাও হাইডও করো হার্ট পিপল উইল নোটিস। এবং এটার আরেকটা মডেল ব্যাপার হচ্ছে, এটার সাথে আমি এখন একটা জিনিস রিলেট করতে পারি। এই পারফিউমটাতে একটা নোট করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্রাজিলিয়ান রোজ। হ্যাঁ, আমি জানতাম না যে কেন আমার এই নোটটা এত পছন্দ। হ্যাঁ, আজকে when I was thinking about this perfume and trying to know about this perfume, আমি দেখলাম এখানে নোটসের মধ্যে ব্রাজিলিয়ান রোজ ইউজ করা হয়েছে। হ্যাঁ, কি দেখছিলাম, পোস্ট দেখছিলাম, ব্রাজিলিয়ান রোজ কি মোস্ট এক্সপেন্সিভ রোজ ইন দ্য ওয়ার্ল্ড। না, ওটা রোজ, এটা রোজ না, এটা ব্রাজিলিয়ান রোজ উড। Yeah. হ্যাঁ, it is একটা কাঠ। হ্যাঁ, what kind of fruit? হ্যাঁ, so Brazilian rosewood is মানে আমার one of the top 4 favorite perfume notes. মানে এটা কি চম্পক কাছের মতো যে ওই উত্তর থেকে রোজি কোনো এই ধরনের না, এটা সাথে রোজের আসলে কোনো রিলেশন নাই, নামটাই হচ্ছে রোজউড, বাট দেয়ার ইজ নাথিং রিলেটেড টু রোজ। সো এইটার আমি একটু ছোট করে নোটস গুলা যেগুলো আমি পেয়েছি আর কি, ওগুলো একটু শেয়ার করে নিই, সো দ্যাট যারা আসলে এটার ব্যাপারে জানে না তারা আইডিয়া করতে পারে। মানে বেসিক্যালি এটাকে বলা যায় যে ইটস আ ফ্রুটি সুইট এম্বার হোয়াইট ফ্লোরাল একটা পারফিউম। সাথে হিন্টস অফ উড আছে। এত সুন্দর ব্লেন্ড করা আছে যে ইট ডাজন্ট ফিলস লাইক সুইট, দ্যাট ইজ গিভ দ্য পাঞ্চ, যে দেয়ার ইজ স্ট্রং। রাইট, এটার কারণটাও আমি বলি, নোটস এর কথা বললে তুমি বুঝবে যে আসলে কেন এটার সুইটনেসটা দিচ্ছে না বা একদম ফ্রুটি ভাইবটাও দেয় না। কারণ এটা টপ নোটসে আছে প্লাম, ওয়াইল্ড পেরিস, কোরিয়েন্ডার, অ্যানিস এন্ড ব্রাজিলিয়ান রোজউড। তাহলে হচ্ছে কি উপরে ফ্রুটস গুলো আছে, যেমন প্লাম, বেরিজ আছে, কোরিয়েন্ডার ইজ কাইন্ড অফ স্পাইস, দেন হচ্ছে ব্রাজিলিয়ান রোজউড এন্ড অ্যানিস। এগুলা কি করছে যে শুরুতে যে ফ্রুটি পার্ট সেই জিনিসটাকে ব্যালেন্স করে নিয়ে আসছে। দেন এটার মিডল নোটস আছে টিউবরোজ, যেটা আমার খুব ফেভারিট। ইনসেন্স আছে, ইনসেন্স হচ্ছে একটা গাছের রস, সেটা অনেকটা আমি তোকে বলি আমরা যে ইয়ে করি না, আগরবাতি যাবে না, যে এই ধরনের একটা স্মোকি স্মেল আছে, ইনসেন্স থেকে কাইন্ড অফ দ্যাট স্মেল আছে। হ্যাঁ, দেন এখানে হচ্ছে হানি আছে, সিনামন আছে, হ্যাঁ, দেন হচ্ছে এখানে জেসমিন ফ্লাওয়ারটা আছে, আফ্রিকান অরেঞ্জ ফ্লাওয়ার। আমি নর্মালি এটা শর্ট লিস্টেড করেছিলাম, কিন্তু ওই যে জেসমিন আর সিনামন এন্ড কোরিয়েন্ডার, কারণ আমার স্পাইস এবং জেসমিনের হোয়াইট ফ্লাওয়ারের যে কম্বিনেশনটা ওটা খুব ভালো। আই নো যে তোমার নিশান বাজার স্পাইস বাজার সেটা যখন ডিসকন্টিনিউড বলেছে আমার মেজাজটা গেছে খারাপ হয়ে। সো আমি ভাবলাম ওকে লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। এবং এটাতে রোজ আছে আর পেজ নোটস, যেটা পেজ নোটসটা বললে আপনাদের আরো মনে রাখবে। এখানে হচ্ছে ভ্যানিলা আছে, অ্যাম্বার আছে, স্যান্ডালউড আছে, মাস্ক, ভ্যাটিভার এন্ড ভার্জিনিয়ান সিডার। সো ওভারঅল যদি আমি এটার স্মেলটার কথা বলি, ওপেনিং এ আপনি ফ্রুটি এন্ড হচ্ছে আপনার ব্রাজিলিয়ান রোজউডের একটা কম্বো আপনি পাবেন, যেটা উডি টেক্সচারটার জন্য হয়তো ওই ফ্রুটি টেক্সচারটা ওভারপাওয়ার করে দিবে। এরপর যখন মিডল নোটস আসে, দেন দ্য ফ্লাওয়ার স্টার্টেড টু প্লে। ওখানে টিউবরোজ আছে, জেসমিন আছে, রোজ আছে। বাট তুমি আমাকে একটা কথা বলো তো, বেন হেলিগেনের মতো ব্র্যান্ডেড পারফিউম যখন আই ট্রাই, আমাকে কিন্তু ওই টিউবরোজ জিনিসটা অ্যালার্জিক একটা ভাইব দিয়েছে, মানে আই কুডন্ট ইউজ ফর দ্য লং টাইম। বাট এখানে যখন আমি ইউজ করলাম, এই জন্যই কিন্তু এটা কেনার আগে আই রিয়েলি ট্রাই ইট থ্রাইস অর 4 টাইমস। প্রবলেম আছে, বাট হিয়ার ইট ইজ ব্লেন্ডেড সো গুড, এবং আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। এটার একটা রিজন হতে পারে টিউবরোজ হয়তো পেনহেলিগেন্সে সিনথেটিকটা ইউজ করছে, এখানে হয়তো ন্যাচারালটা ইউজ করছে, আবার অপোজিটও হইতে পারে, তোমার হয়তো ন্যাচারালটাতে রিঅ্যাকশন করছে, এটা হয়তো সিনথেটিক, আই ডোন্ট নো। আবার টিউবরোজের অনেক ভ্যারিয়েন্ট থাকতে পারে, তোমার হয়তো পেনহেলিগেন্সের যে ভ্যারিয়েন্টটা ইউজ করা হচ্ছে সেটা রিঅ্যাক্ট করছে, বাট এটাটা করেনি, বা এটাতে টিউবরোজের প্রমিনেন্সটা অনেক কম। বাট পেনহেলিগেন্সের যেটা কথা বলবো তো হার্টলেস কালার, দ্যাট ইজ মোস্টলি টিউবরোজ বেসড পারফিউম। তো এটা কিন্তু টিউবরোজ বেসড পারফিউম না। ওয়ান অফ দ্য নোট হচ্ছে টিউবরোজ, যেটা হয়তো অন্যান্য নোটস এর সাথে মিক্স হয়ে খুবই কম একটা ফ্লাওয়ার একটা ভাইব দিচ্ছে, বাট আলটিমেটলি পেনহেলিগেন্স যেমন স্মেল নিয়ে বোঝা যায় যে এটা টিউবরোজ বেসড পারফিউম, এটা কিন্তু সো হয়তো দ্যাট ক্যান বি আ রিজন। স্পাইস, উডি, ফ্লাওয়ারি নোট ইজ মানে হেভিয়ার দেন এক্স্যাক্টলি। এবং
যখন এটা ড্রাই ডাউন হয় তখন ওই যে ভ্যানিলা ওই জিনিসগুলো আস্তে আস্তে will blend it. এবং প্রতিটা জায়গায় একটা জিনিস খেয়াল করবেন যে বেজ নোটস এর সুইট এলিমেন্টস গুলোর সাথে দে ইউজড ভ্যাটিভার, দে ইউজ সিডার, যাতে ওই সুইটনেসটাকে তারা ওভার পাওয়ারিং করে ব্যালেন্স করতে পারে। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ড্রাই ডাউনেরও বোধহয় 3-4টা শেড আছে। মানে ইট ইজ নট যে ড্রাই ডাউন হয়ে গেল 15 মিনিটস বা হাফ এন আওয়ার পর ইউ আর গেটিং দ্য সেম। না, ড্রাই ডাউনেও ড্রাই ডাউনেও আমি দেখেছি যে 1 আওয়ার্স পরে আই এম ফিলিং ভ্যানিলা, somewhere I am getting cinnamon. So it will keep surprising you. এক্স্যাক্টলি। সো আমরা এটার একটা কনক্লুশন বলি, যতটুকু আমার মেমোরি লাইন ক্রিয়েট আমাকে সাপোর্ট করে সেটার উপর বেস করে বলি যে সেটা হিউজ প্রজেক্টিং একটা পারফিউম, রুম ফিলার টাইপের একটা পারফিউম। এন্ড মাই মাদার ইউজ টু স্প্রে ইট মানে 5 to 6, হ্যাঁ। সো ওইটাতে মোটামুটি 4-5 পরে যেত আর কি। সো অনেক লং লাস্টিং একটা পারফিউম। তো দিলারা একদম তুমি ট্রাই করবা, ওয়্যার করবা। সো তুমি আমার দিকে পরে জানাবা বা কমেন্টস করে জানাবা যে এটা কতক্ষণ লং লাস্ট করে, লংজিভিটি কেমন। এবং এটা দেওয়ার পরে আমি তোমার সাথে কিছু অন্যান্য পারফিউমও রিভিউ করেছিলাম ওই দিন। তারপরে যখন আমি বাসায় এসেছি, where I sprayed it, still it was giving that vibe. Not other perfume is just taking my nose over. মানে এটা স্ট্যান্ড আউট করবে, এটাতে কোনো সন্দেহ নাই। তো আমি যদি ছোট করে একটা জিজ্ঞেস করি যে এটা আউট অফ 10 কত দিবেন? আসলে এই পারফিউমটা ইটস এ ক্লাসিক collection for me. It's not only perfume. It's a collection. It's a perfume. Whenever I wanted to feel special, I will use that. And if I rate it, I would say I can give more than 10. Yeah. Out of 10. So that's our take of Dior Poison EDT, যেটার জন্য আসলে আমরা দুজন এবং আই হোপ আপনারাও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। থ্যাংকস টু দিলারা, তুমি এটা রেখে দিছো আনবক্স না করে ফর মি এন্ড ফর দ্য ভিউয়ার্স অফ পারফিউমোলজি। এন্ড এরকম আরো And I want to thank Masoom because for Masoom I really tried some unique collection. মানে এখানে একটু বলে রাখি, মাসুম হচ্ছে আমাদের দিলারার ম্যান। সো মাসুম ভাইকে থ্যাংক ইউ সো মাচ। আগে হয়তো আমি যখন পারফিউম ইউজ করতাম, তখন মোটামুটি প্রত্যেকটা অকেশনে ইউজ টু গিভ মি পারফিউম অ্যাজ এ প্রেজেন্ট। আই ওয়াজ টোটালি ইরিটেটেড, why you are spending so much on perfume, but now I am asking him why you are not buying it for me. So that's perfumeology effect. So মাসুম ভাইকে পারফিউমোলজি ফ্যামিলি থেকে থ্যাংক ইউ সো মাচ যে আপনি এই পারফিউমটা গিফট করছেন দিলারাকে, এবং আমরা এটার অ্যাডভান্টেজ নিচ্ছি। সো প্লিজ কিপ প্রেজেন্টিং হার দিস কাইন্ড অফ পারফিউম। চাইলে আমাকেও দিতে পারেন, আমি খুব একটা মাইন্ড করবো না। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস এপিসোড। মানে আই হোপ ইউ লাইক দিস এপিসোড এন্ড সাপোর্ট করে যাবেন আমাদেরকে। Keep loving perfumology and keep smelling good. আপনাদের জন্য কোনো স্পেশাল ট্রেজার থাকে like this or you wanted to share like today, so you comment us, we will connect with you and we'll do the review together. Thank you. So bye bye. Take care and keep loving perfumology beauty.